নমস্কার দর্শক বন্ধুরা, সিংহ লগ্ন এপ্রিল 2025 কেমন কাটবে ভিডিওটা সিংহ লগ্ন ধরেই দেখবেন। ট্রুথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সিংহ রাশি সাপেক্ষে ঢাইয়ার শুরু হচ্ছে এপ্রিল মাসের প্রথম থেকে। আপনারা সিংহ রাশি ঢাইয়ার আস্তরণে চলে যাবেন। সিংহ লগ্নের কিন্তু কোনো ঢাইয়া নেই, ভুল করবেন না। ঢাইয়া কিন্তু আলটিমেট রাশি ধরে হয়, 7.5 কিন্তু রাশি ধরে হয়। তো এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এপ্রিল মাসটা সামগ্রিক কীরকম কাটবে আপনাদের লগ্ন সাপেক্ষে। শনি ট্রানজিটের প্রথম অবস্থা থেকে আপনারা শনিকে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে দেখতে পাবেন। সেখানে রাহু এবং রবির সঙ্গে বুধ কিন্তু বক্রী হয়ে মাস শুরু করবে অষ্টমে, কিন্তু বুধ মার্গী হবে 7ই এপ্রিল। এবং শুক্র মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট আপনাদের কর্মপতি, সে কিন্তু বক্রী থাকছে মাসের শুরুতে, মার্গী হবে কিন্তু 13ই এপ্রিল। আপনাদের লগ্নপতি রবি, সে কিন্তু 14ই এপ্রিল তার বলবত্তা বৃদ্ধি করবে। কোথায় বলবত্তা বৃদ্ধি করবে? কিন্তু নবমভাবে, অর্থাৎ ভাগ্যস্থানে। এটা একটা খুব ভালো সাইন। কিন্তু আপনাদের যে রাজ্যকারক গ্রহ মঙ্গল কিন্তু 23শে এপ্রিল থেকে নিচস্থ হচ্ছে আপনাদের রাশির দোষে, যেটা চতুর্থপতি ও নবমপতি অর্থাৎ গৃহ, মন এবং স্কুলের পড়াশোনার যে অধিপতি গ্রহ মঙ্গল, যেখান থেকে আমরা কাউন্ট করি, সে কিন্তু দুর্বলভাবে থাকছে 23শে এপ্রিল থেকে, যার ইম্প্যাক্ট কিন্তু পড়বে মানসিকভাবে এবং আপনাদের পড়াশোনার মধ্যে। ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল, সেও নিচস্থ থাকছে। বৃহস্পতি কিন্তু দশমভাবে অবস্থান করবে। বৃহস্পতির দশমে এবং বৃহস্পতির ঘরে শুক্র কর্মপতি অবস্থানের ক্ষেত্র বিনিময় যোগের জন্য কর্মক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ সুবিধে পাবেন। আমি সমস্ত কিছু ডিটেলে আলোচনা করছি। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, আপনার শরীর স্বাস্থ্য, সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে কিন্তু আমরা আলোচনা করেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। টু দ্য পয়েন্ট আমি বলে দিচ্ছি। দেখুন, কর্মক্ষেত্রে সিংহ লগ্নের জন্য আমি একটা কথা বলবো, দুটো পার্টে ভাগ করছি। প্রথম যে পার্টটা থাকছে 14 তারিখ পর্যন্ত, যদি লক্ষ্য করে দেখেন, শুক্র কিন্তু বক্রী, বৃহস্পতি কর্মভাবে মার্গী। অনেকটা মাসের শুরুটা কিন্তু আপনার মার্চ মাসের মতোই কাটবে, গতানুগতিকভাবে চলবে। একটু বাধা বিপত্তির মধ্যে কার্য উদ্ধার, কাজের ক্ষেত্রে কিছুটা হেডেক, এক্সট্রা লোড, এক্সট্রা প্রেশার, এগুলো একটু আপনারা ফিল করবেন। যেরকম আপনাদের মার্চ মাসটা কাটছে, একেবারে এপ্রিলের শুরুতেই সেটা কিন্তু ক্লিয়ার হবে না, কিছুটা কিন্তু আপনাকে কন্টিনিউ চলবে। বাড়তি ওয়ার্কলোড, বাড়তি প্রেশার, অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে। কিন্তু যখনই 13ই এপ্রিলটা ক্রস করবে, শুক্র কিন্তু মার্গী হবে। এই শুক্র মার্গী হবার পরে কিন্তু পরিস্থিতি আপনার আস্তে আস্তে অনুকূলে চলে আসবে। 13 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজেস, বাড়তি সুযোগ সুবিধা, এগুলো কিন্তু আপনারা পাবেন। কাজের ক্ষেত্রে একটা গ্রোথ দেখতে পাবেন, কাজের ক্ষেত্রে একটা স্পিডি নেচার, স্পিডি ভাব, এটা কিন্তু আপনারা ফিল করবেন। কর্মক্ষেত্রে বাড়তি কোনো রকমের সুযোগ সুবিধে বা বাড়তি কোনো অ্যাডভান্টেজেস, সেগুলো আপনারা পাবেন। যে সমস্যাগুলো, যে চাপটা আপনারা প্রথম পক্ষে ফিল করেছিলেন 14 তারিখ পর্যন্ত, 14 তারিখের পর থেকে সেটা কিন্তু অনেকটা আপনার রিলিভ হয়ে যাবে। এবং আমি যেটা মনে করি, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় পক্ষতা 14 তারিখের পর থেকে রেস্ট অফ দ্য মান্থ আপনার কিন্তু খুব ভালো যাবে। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য 14 তারিখ পর্যন্ত সমস্যাবহুল, যেহেতু শনি এবং রাহুযুক্ত হয়ে রবি থাকছে। এই সময়ের মধ্যে সরকারি কর্মচারীদের প্রথম পক্ষটা কিন্তু খুব একটা ভালো না। প্রথম পক্ষের পর দ্বিতীয় পক্ষ 14 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু ভালো যাবে। একটা জিনিস মনে রাখবেন, প্রথম যে পার্টটা আমি বলছি, শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগটা থাকলেও সেটা কিন্তু অ্যাক্টিভ থাকছে না। তাই জন্য আমি বলবো, কাজের ক্ষেত্রে কোনো বাড়তি ঝুঁকি নেবেন না প্রথম পক্ষ যেটা থাকছে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পর থেকে সময়টা ভালো। সেলস, ব্যাক অফিস, টার্গেট ভিত্তিক কাজগুলো প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষে ভালো যাবে। এবং আমি এটাও বলবো তার সঙ্গে, যে আইটি, টেকনোলজি ওরিয়েন্টেড কোনো কাজ, যারা কোনো কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, সে সমস্ত পদের কাজগুলো, হাজারো এক প্রফেশন আছে, সে সমস্ত প্রফেশনের জায়গাটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে 14 তারিখের পর থেকে। তবে হ্যাঁ, মঙ্গল নিচস্থ থাকার জন্য, মঙ্গল আপনাদের আবার রাজ্যকারক গ্রহ, কর্মের ক্ষেত্রে যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ আছে তাদের জন্য কিন্তু কাজের ক্ষেত্রে এনার্জির অভাব, একটুখানি ঠিক মানে মনের জোরের একটা অভাব ঘটছে। কোনো কাজ পেতে গিয়েও একটু হার্ড কম্পিটিশন ফেস করতে হচ্ছে যারা কর্মসন্ধানী, তাদের উদ্দেশ্যে একটুখানি কিন্তু সমস্যাবহুল থাকছে। প্রত্যেকের জন্য নয়, আমি আবারও বলবো, যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ আছে একমাত্র তাদের জন্য, প্রত্যেকের জন্য নয়। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত, যারা সেট আপ করে আছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে আছে, মঙ্গল নিচস্থ হয়ে থাকার জন্য আমি এইটুকু বলবো, জন্মস্থান থেকে দূরে কাজের জায়গাটা কিন্তু কিছুটা উইক থাকছে। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। অনলাইনে কর্ম
খুঁজছেন যারা, তাদের উদ্দেশ্যে বলবো অনলাইনে কাজ আপনি পেতে পারেন, সেই সুযোগ কিন্তু থাকছে। অনলাইনে কাজ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কিন্তু আছে 7ই এপ্রিলের পর থেকে। বুধ মার্গী হবে, অনলাইনে যারা অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে পেতে পারেন। কোনো সোর্সে কর্মপ্রাপ্তি এটারও কিন্তু প্রবাবিলিটি থাকছে। অনলাইনে যে কোনো রকমের কাজ যারা রেগুলার বেসিস যে কর্মগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা মোটের ওপর ভালো যাবে। অনলাইনে যারা কাজকর্ম করছেন তাদের জন্য ভালো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেও যারা কাজ করেন তাদের জন্য ভালো, রেগুলার 10টা 5টা ডিউটি করছেন যারা তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে বলে আমি অন্তত মনে করি। কাজের জায়গাতে এক কথায় বলতে গেলে ঠিক আছে, কোনো সমস্যাবহুল নয়। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ব্যবসার অধিপতি গ্রহ কে? শনি। শনি কোথায় গেছে? অষ্টমে, পরিবর্তনের ঘরে। এই মুহূর্তে আকস্মিক কোনো পরিবর্তনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু যদি দেখেন হচ্ছে, একটু মাথা ঠান্ডা রেখে 14 তারিখ পর্যন্ত স্থির হয়ে যান। 14 তারিখের পরে জিনিসটা নিয়ে কিন্তু ভাববেন। দেখুন, শনি সবে সবে ট্রানজিট ঘটেছে, একটা গ্রহ জাস্ট ঘর পরিবর্তন করলো। অত বড় 2.5 বছরের স্প্যানে একটা গ্রহ যেখানে থাকে, শনির কথাই আমি এখানে বলতে চাইছি। তো ইনস্ট্যান্টলি মীন রাশিতে ঢুকে একটু আনস্টেবল অবশ্যই কিন্তু শনি থাকবে। সেই জন্যই আমি বলছি একটু ব্যবসার ক্ষেত্রে দোনোমনো আনস্টেবিলিটি এগুলো কিন্তু থাকবে। আলটিমেটলি কিন্তু ক্লিয়ার হবে এই জিনিসটা 14 তারিখের পর থেকে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে রদবদল আমার চোখে কিন্তু পড়ছে। দীর্ঘদিন ধরে বিজনেসের ক্ষেত্রে কোনো রদবদল হতে চলেছে। যে ব্যবসাগুলো একেবারেই ধরুন চলছিল না, তারা সেই ব্যবসা থেকে বেরিয়ে এসে নতুন কোনো ট্রেডে বিজনেস করতে পারে, বা যে ব্যবসা খুব ভালো চলছিল যে কোনো কারণে হোক সেখানে কোনো সমস্যা চলে আসতে পারে। উভয় ক্ষেত্রেই আমি বলবো 14 তারিখের পর থেকে সিদ্ধান্ত নেবেন। যে কোনো ইম্পর্টেন্ট কাজ 14 তারিখের পর থেকে নেওয়ার চেষ্টা করুন। পারলে অ্যাস্ট্রোলজারের কনসালটেশন করতে পারেন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে থেকেই আপনারা অনলাইনে ডিটেলস প্রেডিকশন পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন কনসালটেশন করাবেন, বুকিং সাপেক্ষ হোয়াটসঅ্যাপ করে ডিটেল আমরা ওখানে বলে দেবো। যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন তো করে দেখতে পারেন। হ্যাঁ, যেখানে ছিলাম সব থেকে ইম্পর্টেন্ট যেটা, গ্রুপ ডি শ্রেণীর যে কাজগুলো হয়, বা মনে করুন যে একদম যে রেগুলারাইজ যে বিজনেসগুলো হয়, তো সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে এবং গ্রুপ ডি শ্রেণীর যে কাজের কথা বলছি সেগুলো 14 তারিখের পর থেকে বেটার হতে পারে। কিন্তু আমি আবারও বলবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ দ্বিতীয়ভাবে কেতু আছে, বুধও কিন্তু নিচস্থ থাকছে, নিচস্থ হয়ে বক্রি ছিল, 7ই এপ্রিল থেকে মার্গী হচ্ছে। ইনভেস্টমেন্টের জায়গায় খুব সতর্ক থাকতে হবে। বিজনেসের জায়গাটা মোটের ওপর কিন্তু ভালো থাকছে দ্বিতীয় পার্টটা থেকে। তাও বলবো পরিবর্তনমূলক কিছু ঘটতে পারে। শৌখিন প্রোডাক্টের ব্যবসা, সেন্ট পাউডার, কসমেটিক্সের ব্যবসা, ইলেকট্রনিক্স কোনো আইটেমসের ব্যবসা, এগুলো মোটের ওপর কিন্তু আপনার ভালো যাবে 13ই এপ্রিলের পর থেকে। এবং শনি যেহেতু অষ্টমে রাহুযুক্ত হচ্ছে, আকস্মিকভাবে ব্যবসায় আবারও বলবো যদি কোনো রকমের সমস্যায় পড়েন, কোনো চাপ তৈরি হয়, যে জিনিসটা সিদ্ধান্ত আপনি কী নেবেন বুঝে উঠতে পারছেন না, হঠাৎ করে টাকা ইনভেস্ট করবেন নাকি টাকাটাকে হোল্ড করবেন, এই জাতীয় সমস্যার জন্য অবশ্যই জ্যোতিষবন্ধুর পরামর্শ সিংহ লগ্নকে কিন্তু নিতেই হবে। জুতোর ব্যবসা কিন্তু ভালো চলবে, গার্মেন্টসের ব্যবসা ভালো চলবে, এগুলো আপনার কিন্তু ভালো চলতে পারে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। আমি প্রথমেই বলেছিলাম স্কুলের পড়াশোনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা হচ্ছে কি, মঙ্গল দেখুন কিন্তু আপনার স্কুল লেভেল এডুকেশনের অধিপতি গ্রহ, সে কিন্তু নিচস্থ থাকছে। মঙ্গল নিচস্থ থাকার জন্য আমি বলবো স্কুলের পড়াশোনা কিন্তু অ্যাভারেজ কাটবে। যদিও বৃহস্পতি দ্বারা দৃষ্ট আপনাদের চতুর্থ ভাব, পড়াশোনার ক্ষেত্রে একদম যে খুব ভরাডুবি হয়ে যাবে সে কথাটা বলছি না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে স্টেবিলিটির অভাব, একাগ্রতার অভাব, অন্যমনস্ক থাকে, এগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। তার কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল, হার্টের কোনো প্রবলেম ক্রনিকলি থাকলে সেগুলো একটুখানি খেয়াল রাখবেন। সুগার রিলেটেড, ডায়াবেটিক রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেখানেও কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার বাস্তুগত যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু এই সময় একটু অ্যাক্টিভ হতে পারে। স্কুলে পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো বাড়তি লোড নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারলে ভালো। পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছেন, পড়াশোনার ক্ষেত্রে রিভিশন ঠিক হয়নি, মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে এই জায়গাটা একটু পড়ে এলে ভালো, সেখান থেকে কোশ্চেন এসছে, বা ভাইবা এক্সাম দিতে গেলেন সেখানে কিছু ফাম্বেল হলো, বা পড়াশোনার ক্ষেত্রে যখন আপনি স্কুলে মানে 12 পর্যন্ত যারা পড়ে তারা হয়তো কোনো রকমের পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার সময় কিছু আনকমন কোশ্চেন চলে এলো, বা একটুখানি সিংহ রাশির জন্য এটা প্রযোজ্য যে সিলেক্টিভ পড়ে গেল, যেটা পড়লো না সেখান থেকে কোশ্চেন এলো, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে দিতে হবে। তো স্কুলে পড়াশোনার জায়গাটা এরকম কাটতে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। আমি এটুকু বলবো কলেজ লেভেল এডুকেশনের করে শনি দৃষ্টি দেবে একদম আপনার অষ্টম থেকে
পঞ্চমে। এইখানে আমার যে জিনিসটা মনে হয়, পঞ্চমে শনির দৃষ্টি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা এগুলো কিন্তু গ্রোথ দেবে, কিন্তু মনে রাখবেন শনির দৃষ্টি কিন্তু একটা অষ্টম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো দৃষ্টি সেটা আমি বলবো না, দশমে শনির পূর্ণ দৃষ্টি থাকে। তাই জন্যেই আমি মনে করি যারা কলেজ লেভেল এডুকেশনে পড়াশোনা করছেন, ফাঁকিটা আর যাই করুক মারবেন না, ফাঁকি মেরে পড়াশোনা করবেন না, একটু ডেপথে পড়াশোনা করুন। পড়াশোনায় মার্কস কমে যাওয়া বা পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের প্রজেক্ট সাবমিশনে কোনো ভুল হওয়া, ভুল কোর্সে অ্যাডমিশন করে ফেলে, এগুলো কিন্তু হতে পারে। হয়তো একটু লেজিনেসের জন্য আপনার রেজাল্ট খারাপ হতে পারে, এগুলোকে কিন্তু একটু খেয়াল রাখবেন, এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলবেন। নতুন কোর্সে ভর্তি সেটা আপনি হতেই পারেন, সেখানে কোনো সমস্যা নেই। ক্র্যাশ কোর্স যেগুলো 2-3 মাসে 5 মাসের কোর্স হয় সেখানে ভর্তি হতে পারেন, গ্লোবাল সার্টিফিকেশনের যে কোর্স হয় সেখানে ভর্তি হতে পারেন। চাকরিমুখী পড়াশোনাগুলো মোটের ওপর ভালো হবে। তবে হ্যাঁ, এখানে শনি অষ্টমষ্ট থাকার জন্য আমি একটা কথা বলবো, অষ্টম হচ্ছে রুম অফ ট্রান্সফরমেশন। এখানে আমি আপনাকে বলবো যে কোনো জায়গায় যে কোনো কোর্সে ভর্তি হবেন বলে ঠিক করেছেন, হঠাৎ সেখান থেকে বেরিয়ে অন্য কোর্সে যদি আপনার ইনভলভমেন্ট আসে বা ইচ্ছে হয়, জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবেন, আদারওয়াইজ ক্ষেত্রে সে টাকাটা আপনার কিন্তু চলে যেতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। এবং আমি এটাও বলবো যে বৃহস্পতি দশমে থাকার জন্য চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে, যে কোর্সগুলো করলে শর্ট টার্মে চাকরি পাওয়া যায়, বা কোনো কোর্স করলেন সেখানে হয়তো প্লেসমেন্ট দেবে, এই জাতীয় কোর্সগুলো আপনি কিন্তু করতে পারেন। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে, বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন ভালো যাবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পড়াশোনার সাথে এপ্রিলের পর থেকে কিন্তু ভালো যেতে পারে। ল নিয়ে যারা পড়ছেন, বিচারক বা আইনজীবী, এদের প্রফেশনও যেমন ভালো যাবে, এদের কিন্তু এইসব নিয়ে পড়াশোনাও কিন্তু বেটার হতে পারে। ট্যালি, ফিনান্স, অ্যাকাউন্টস নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো। আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনাও কিন্তু ভালো যাবে। তো এগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। তো এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। হ্যাঁ, প্রেমের ঘরে শনির দৃষ্টি সর্বপ্রথমে আমি বলবো পঞ্চমপতি বৃহস্পতি আবার দশমে ফ্রিলি মুভ করছে। দেখুন, শনির দৃষ্টি অষ্টম মানে পরিবর্তনের ঘর থেকে শনি দশম দৃষ্টি দিয়ে পঞ্চম ঘরকে দেখবে, প্রেমের ক্ষেত্রে আকস্মিক ডিস্টেন্স হতে পারে। এটা আমি বলছি না চলতি প্রেমের মধ্যে একদম বিচ্ছেদ হবে, সেটা নয়, কিন্তু হয়তো রেগুলারাইজ দেখা হচ্ছে না, রেগুলারাইজ ঠিক মতো কথা হচ্ছে না, বা আপনি যখন ফ্রি থাকছেন আপনার পার্টনার ফ্রি থাকছেন, এই ঘটনাগুলো ঘটতে পারে। এগুলো একটুখানি আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। দুজনের মধ্যে হয়তো দূরত্ব তৈরি করবে না, কারণ শনি কিন্তু দূরত্ব তৈরি করে এবং সেখান থেকে পরিবর্তনমূলক জায়গা আপনি হয়তো মনে করবেন এই ঘটনাগুলোর পরে, এগুলো একটা প্রবাবিলিটি থাকছে যে রিলেশনশিপের মধ্যে আপনি যে আছেন কতটা ঠিক আছেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা, ব্যাপারটা একেবারেই সেটা না। শনি কিছুটা ধীরগতির গ্রহ, পরিবর্তনমূলক সিচুয়েশান একটু শনি ক্রিয়েট করবে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং শুধু এপ্রিল বলে নয়, দীর্ঘ সময় ধরেই কিন্তু এটা চলবে। পরবর্তীকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব, শুনে নেবেন। সিংহ লগ্ন বা সিংহ রাশি শনির যে ট্রানজিট সেটা সম্পর্কে আমি বলবো, ডিটেলে আলোচনা করব। এখানে মাসিক রাশিফলের ভিডিওতে বলছি আকস্মিকভাবে কিছু সমস্যা তৈরি হলে, সমস্যা মানে ঝগড়াঝাটি আমরা বলবো এটা হবে না, বা সব ক্ষেত্রে যে ঝগড়া দিয়ে একমাত্র সব কিছু হয় তা না, কিন্তু একটু ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, এটা কিন্তু একটুখানি আপনি খেয়াল রেখে চলবেন। অন্যান্য ক্ষেত্রে অবশ্য পজিশনটা মোটামুটি আপনার ভালোই থাকছে, খুব যে খারাপ থাকছে তা না। নতুন প্রেমের ক্ষেত্রে মোটামুটি চান্স থাকছে, কিন্তু নতুন প্রেমে আকস্মিক ঢুকে যাওয়া, পুরনো প্রেম থেকে আকস্মিক বেরিয়ে আসা, এইগুলো কিন্তু একটু আপনাকে নজরে রাখতে হবে। রোম্যান্স একটু কম থাকবে, শনির দৃষ্টি রোম্যান্সটা কমায়, এটা কিন্তু মনে রাখবেন। তো আদারওয়াইজ ক্ষেত্রে অ্যাভারেজ কাটবে। এবার আমাদের আলোচনা বিবাহ। তার আগে বলে দেবো, এতক্ষণ যারা ভিডিও শুনছেন চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। সপ্তমপতি শনি, শনির দৃষ্টি সরাসরিভাবে কিন্তু আপনাদের রাশির মধ্যেই থাকছে, এই ছিল, এবং কিন্তু অষ্টমে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে। শনি যাচ্ছে সপ্তমষ্ট শনি অষ্টমে। দেখুন, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি সমস্যা থাকবেই। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে, তাতে রায় বেরোবার থাকলে সেখানেও কেয়ারফুল থাকবেন। কিন্তু নর্মাল যাতে সপ্তমপতি শনি অষ্টমে যাচ্ছে, এটা কিন্তু বিবাহের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে। শনি অষ্টমে যাওয়ার অর্থটাই হচ্ছে কি, যে বিবাহ স্থির হয়ে গেছে সেখানে কোনো সমস্যা চলে এলো, আবার যে বিবাহগুলো একেবারে এতদিন আটকে ছিল সেগুলো আকস্মিকভাবে কানেকশন পেলো, উল্টো জিনিসটা কিন্তু ঘটতে পারে। আপনার পার্টনারের হেলথ ইস্যু কোনো থাকতে পারে, পার্টনারের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। যদি হরোস্কোপে বিচ্ছেদের কানেকশান থাকে, এই সময় কিন্তু বিচ্ছেদও কিন্তু কানেকশান দিচ্ছে শনি রাহু কম্বিনেশান থেকে। খেয়াল রাখবেন, এই জায়গাগুলো কিন্তু মনে রাখার একটু চেষ্টা করবেন। খুব বড় সড়ো সমস্যা কিছু হলে অবশ্যই কিন্তু আপনি খেয়াল রেখে দেবেন, যাতে করে কোনো রকমের রিস্কি সিদ্ধান্ত নেবার আগে জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটুখানি পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেই সিদ্ধান্তে আপনি আসবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এক্সট্রা যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো। সেভিংসের ক্ষেত্রে বা সত্যি কথা বলতে গেলে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি সচেতনভাবে থাকতে পারলে আমার মতে কিন্তু ভালো।
এই জায়গাটা হচ্ছে একটা কথা। এবং এটাও একটা জিনিস আমি বলবো যে ভাগ্য আপনাকে কিছুটা সাপোর্ট দেবে। মঙ্গল নিচস্থ থাকলেও ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্ট দেবে। রবি তুঙ্গস্থ থাকছে 14ই এপ্রিল থেকে, কিছুটা বেটারমেন্ট আপনারা পাবেন। সরকার থেকে কোনো রকমের সুযোগ সুবিধা এগুলো পেতে পারেন। লোন নেবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন। লোন নেবার দরকারই নেই, খুব প্রয়োজন না পড়লে কোনো অফিসিয়াল ব্যাংক লোন বা প্রপার্টি মর্টগেজ লোন, বিজনেস লোন এগুলো নেওয়ার আগে একটু ভালো করে ভেবে নেবেন। একটু খরচের জায়গাটা একটু বেশি থাকবে। কমিউনিকেশন মোটের ওপর কিন্তু ভালো কাটবে, এটা মনে রাখবেন। পুরনো কোনো রোগ বোগ থাকলে সেখান থেকে ওয়ে আউটের রাস্তা পাবেন। অ্যালোপ্যাথি করছিলেন, হয়তো হোমিওপ্যাথি থেকে কিছু রেজাল্ট পেলেন, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তো মোটামুটি করে আমি বললাম আয়ভাব মোটের ওপর কিন্তু 7 এপ্রিলের পর থেকে ভালো যাবে। কিছু ফাটকা ইনকামও দিতে পারে এখানে। বুধ যখন মার্গী হবে, নিচস্থ হয়ে বক্রি আছে, সেখানে মার্গী হবে, সেখানে কিন্তু কিছুটা প্রোভাইড করতে পারে। তাও বলবো খুব রিস্কি কাজ করবেন না। শনির দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে, এই জায়গায় এখানেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো এখন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।